আসসালামু আলাইকুম গাইস, এই হ্যালো এভরিওয়ান, ইটস মি ওর মাফি। কি অবস্থা? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গাইস, আজকে আমরা এলাম সাজেক। সাজেকের সব কুকুরগুলাই পার্সিয়ান। এই গাড়িটা কয়েকজনের জন্য, আর আমরা চুজ করেছি, আমরা মানুষ যেহেতু 5 জন, তো আমরা চুজ করেছি মাহিন্দ্রা এই গাড়িটি। মূলত কক্সবাজারে আপনার 2 জনের রুমে 3 জন ওরা থাকতে দেয় না, বাট সাজেকে ওইটা নাই। সাজেকে আপনারা 4 জন 5 জন থাকতে পারবেন এই রুমে, শুধু কাপল রুম ছাড়া। আচ্ছা ব্রো, ভালো আছেন? আমরা এখন কল্লাক পাহাড় আইছি। বয়স দেন কিছু কিছু বলার নাই, তাকে বলে পিসা দিবে ইন্ডিয়ায়। সাজেক লইয়া এলাম, কিছু খাওয়া না ভাই। কি খাবেন ভাই? আনারস আছে, ডাব আছে, খাওয়া। অবশ্যই খাবেন, আসেন আও ভাই, কিফট আসেন, আমি ক্যামেরা বন্ধ করে ওকে খাওয়াইতেছি। আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে সাজেক যেতে হবে, কিভাবে সাজেকের হোটেল বুকিং করতে হয়, সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। দাস লেগে গেল। আমরা একদিন আগে টিকিট করেছি আর আজকে রওনা দিছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। আপনারা যে প্রান্তেই থাকেন, আপনারা প্রথমে খাগড়াছড়ি আসতে হবে সাজেক যাওয়ার জন্য। তারপর প্রায় 10 ঘন্টা পর আমরা খাগড়াছড়ি এসে পৌঁছেছি। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য সব গাড়িগুলোর ভাড়া নির্ধারিত, সো আপনাদের প্যারা নিতে হবে না। আমরা খাগড়াছড়ি ঘুরবো, সাজেক ঘুরবো, 6,700 টাকা আমাদের প্রাইস পড়বে। আমরা এখন আছি সাজেকে, আমরা ওয়েট করতেছি 10:30 সেনাবাহিনী গাড়ি ছাড়বে, জন্য আমরা এখন ওয়েট করতেছি। এই গাড়িটা কয়েকজনের জন্য, আর আমরা চুজ করেছি, আমরা মানুষ যেহেতু 5 জন, তো আমরা চুজ করেছি মাহিন্দ্রা এই গাড়িটি। এটা আমাদের একদিনের প্যাকেজ, খাগড়াছড়ি ঘুরাবে। 6,700 টাকা আমরা প্যাকেজ নিয়েছি। যদি আপনারা 3 থেকে 7 জন হন, তাহলে আপনার আরেকটি গাড়ি রয়েছে, ওইটাও নিতে পারেন। আর যদি আপনার কাপল হয়ে থাকেন, তাহলে আপনারা এই যে সিএনজি আছে, আমরা যেগুলোকে সিএনজি বলি, এগুলা নিতে পারেন। ওগুলা প্রাইসটা একটু কম পড়ে আর কি। আর তো এখন আমরা ওয়েট করতেছি 10:30 গাড়ি আর কি সাজেকের রওনা দিবে। সাজেক লইয়া এলাম, কিছু খাওয়া না ভাই। কি খাবেন ভাই? আনারস আছে, ডাব আছে, খাওয়া। অবশ্যই খাবেন, আসেন আও ভাই, কিফট আসেন, আমি ক্যামেরা বন্ধ করে ওকে খাওয়াইতেছি। অবশ্যই খাওয়াইতেছি, নো অবশ্যই খাওয়াইতেছি, ক্যামেরা বন্ধ করে। খাগড়াছড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত। সাজেক ঢোকার জন্য 10:30 বা 3টার আগে এই জায়গায় উপস্থিত হতে হবে। চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। কেউ প্রাইভেট বাইক বা কার নিয়ে আসতে চাইলে খুবই সাবধানে, কারণ সাজেকের রাস্তাগুলো খুবই ভয়ানক। এক্সপেরিয়েন্স না থাকলে এই জায়গাগুলো অ্যাক্সিডেন্ট মাস্টই করবেন আপনি। এখন বাজতেছে 12:30। গাড়িরও একটু রেস্টের প্রয়োজন, এখন 20 মিনিটের ব্রেক দিছে। এই জায়গায় একমাত্র পানির ব্যবস্থা আছে, নাইলে পুরো সাজেকেই পানি অনেক এক্সপেন্সিভ, মানে পানি কিনে খেতেই হবে এইরকম অবস্থা। পানি নাই বলতে গেলেই চলে। আমরা এখন সাজেক পৌঁছে গেছি, আর আমরা এখন কয়েকটা হোটেল চেক ইন করে আমরা এখন হোটেল বুক করেছি। আমরা হোটেল বুক করেছি এই ফার্স্ট ফ্লোরের হোটেলটি। সিলেট থেকে খাগড়াছড়ির বাস টিকিট পড়েছে আমাদের 1,000 টাকা করে। এই হোটেলের ওয়াশরুম, আর এই হলো রুমের অবস্থা। সুফিয়ান, মুনাইম, মুস্তাকিম ওরা বসা। মূলত কক্সবাজারে আপনার 2 জনের রুমে 3 জন ওরা থাকতে দেয় না, বাট সাজেকে ওইটা নাই। সাজেকে আপনারা 4 জন 5 জন থাকতে পারবেন এই রুমে, শুধু কাপল রুম ছাড়া। আর তাই আমরা এই রুমে আমরা আরও একটা ডাবল রুম দেখছিলাম সেম প্রাইজের মধ্যেই, বাট আমরা প্রিফার করেছি এই রুমকে, কারণ এই রুম
এই রুম অনেক ঠান্ডা, তাই আমরা এই রুম প্রিফার করেছি। আমরা 5 জন ফ্রেন্ড এসেছি, যেহেতু আমরা 3 জন বেডে ঘুমাতে পারবো আর 2 জন ফ্লোর করে ঘুমাতে পারবো, তাই আমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। আর আমরা এসে এখানে কাপড় দিয়েছি, আর দেখতে পারতেছেন ওই পাশে হলো ইন্ডিয়ার ভিউ। এই পাশে অনেকগুলো কটেজ রয়েছে, এগুলো একটু এক্সপেন্সিভ। এই কটেজগুলোর প্রাইস অ্যারাউন্ড 7K উপরে। আর এই পাশ হলো ইন্ডিয়ার ভিউ, অপোজিট পাশে বাংলাদেশ। এইখানে সচরাচর নেট বেশি দেখা যায়, সবাই এইটা প্রিফার করে। আর অপোজিট পাশের যেগুলো বাংলাদেশের ভিউ, যেগুলো এই পাশের হোটেলগুলো একটু সস্তায় পাওয়া যায়। আমরা এই রুমটি বুকিং করেছি 2500 টাকা দিয়ে, কারণ আমরা 5 জন থাকতেছি যেহেতু। এখানে পানির দাম একটু এক্সপেন্সিভ, আমরা গোসল করে এখন সাজেকের একটা হোটেলে যাচ্ছি। আমরা অবশ্যই একটা প্যাকেজ অর্ডার করে নিছি, আমরা 3 বেলা খাবো। আমাদের প্যাকেজের ভিতর দুপুরের খাবারের মেনু ছিল। আমরা চাইলে ব্যাম্বো চিকেন অর্ডার করতে পারতাম, আমরা চিকেন কারি বেছে নিয়েছিলাম। আর সাথে ছিল ভর্তা আর ডাল প্লাস একটা সবজি ছিল। খাওয়ার পর আমরা প্রায় 2 ঘন্টা রেস্ট নিয়ে বের হয়েছি। Now we are going to exploring Sajek. What's up, bro? ভালো আছেন? আমরা এখন কল্লাক পাহাড় আইছি। আপনারা যদি সাজেকে আসেন তাইলে আপনারা চেষ্টা করবেন এনআইডি কার্ড আনার জন্য। একটা মাস্ট বি লাগবে, আর কয়েকটা আনলে ভালো। আমাদের প্রায় 4টা এনআইডি কার্ড চেক করছিল সেনাবাহিনীরা। কংলাক পাহাড়টা অনেক উঁচু, অনেকে দেখতেছি বাচ্চাদেরও নিয়ে আসতেছে, আমাদের বই করতেছিল বাচ্চারা পড়ে যায় কিনা। আমরা সিলেট থেকে শান্তি পরিবহন বাসে 8টার দিকে রওনা হয়েছিলাম, আর আমরা খাগড়াছড়িতে এসে পৌঁছেছি 8:30-এর দিকে। তারপর ড্রাইভার ভাই বললো আমাদের নাস্তা খাওয়ারও টাইম নাই, দেন আমরা নাস্তা গাড়িতেই করেছি। তারপর আমরা খাগড়াছড়ি থেকে সাজেক যেতে আমাদের গাড়ি অনেকবারই ব্রেক দিয়েছিল, কারণ অনেকবার দিতে হয়, অনেক সেনাবাহিনীর চেকিং ছিল। এই জন্য আমাদের প্রায় 1:30 2টার কাছাকাছি হয়ে গেছিল সাজেকে পৌঁছেইতে। তারপর আমরা কংলাক পাহাড় থেকে এখন এসেছি সাজেকের 0 পয়েন্টে। আমরা সাজেকে একদিন থাকবো যেহেতু। সাজেকে আমরা সকাল 8টার দিকে আমরা সিএনজি চুজ করছিলাম। ওরা আমাদেরকে পরের দিন 5টা পর্যন্ত ঘুরাবে, খাগড়াছড়ি, সাজেক এইগুলা আর কি। হলিডের দিন স্যার আশা করি হোটেল বুকিং নিয়ে প্যারা খেতে হবে না। আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান, লাইক ফ্রেন্ডরা মিলে ট্যুর দেন, তাইলে আপনারা 2000-2500 টাকায় হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে 5 জন থাকতে পারবেন। আর যদি আপনারা এর চেয়ে মানুষ কম হন তাহলে একটু টাকা কম হবে, কারণ ওই জায়গায় পানির দামটাও তারা ধরে, এই জন্য আর কি। আর হলিডের দিন বুকিং করে গেলেই ভালো হয়, আপনারা অনেক হোটেল পাবেন যেগুলো 2000-2500 টাকা করে নেয়। বাট আমি চুজ করি যে ওইখানে গিয়ে হোটেল বুকিং করলে ভালো হয়, এটাই বেটার, কারণ ভিউ দেখা যায় বা সব কিছু সম্পর্কে ভালো করে জানা যায়। দ্যাটস ওয়াই। এখন আমি আছি সাজেকের হেলিপ্যাডে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সাজেকের মসজিদ। এই সাজেকের হেলিপ্যাডে অনেক বাতাস, অনেক মনোমুগ্ধকর টাইম পাস করতেছি। এই জায়গাটায় যেতে পারবেন। এই জায়গাটার টিকিট ফি হলো 20 টাকা। এখন আমরা সাজেকের মসজিদের দিকে রওনা হচ্ছি। বয়স দেন কিছু কিছু বলার নাই, তাকে বলে ভিসা দিবে ইন্ডিয়ায়। আপার লগে সম্পর্ক তানার অভিভাবক ইন্ডিয়াতে আছে। ওয়াও, অনেক সুন্দর মসজিদ। সাজেক আসার আরেকটা বেস্ট মাধ্যম হলো আপনারা চাইলে ফেনী বা চট্টগ্রাম ট্রেনে আসতে পারেন। তারপর ওই জায়গাগুলো থেকে 300 টাকা লাগবে, আপনারা খাগড়াছড়িতে আসতে পারেন। তারপর তো খাগড়াছড়ি থেকে
সিএনজি বুকিং করলেই হয়ে যায়। সিএনজি বুকিং নিয়ে প্যারা হওয়ার কিছু নাই, অভাব ছাড়া সিএনজি পাবেন, সো নো ওয়ারি ফর দ্যাট। এই জায়গাটি সাজেকের খুবই বিখ্যাত। এটি হলো লুসাই গ্রাম। এখানে মানুষ এক ধরনের কাপড় পরে, যেগুলো খুবই বিখ্যাত। তারপর আমরা এখানে বসে চা খেয়েছি। মাগরিবের পর আমরা রুমে গিয়ে আমরা 9টা পর্যন্ত ঘুমিয়েছি। তারপর আমরা বের হলাম সাজেক ঘোরার জন্য। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাজেকের পরবর্তী পার্টগুলা। ভালো লাগলে ফলো করতে পারেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্য আমি চেষ্টা করব আপনাদেরকে সাজেকের ভ্রমণের ফুল একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। কতদিন থাকলে পারফেক্ট হবে সব কিছু নিয়েই থাকছে পরবর্তী ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।